শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমরা সকলে তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি বন্ধুরা। তো দেখো, আজকে আমি না ভিডিওটা একটু অন্যরকমভাবে তৈরি করার চেষ্টা করি। তো দেখো, কাঁকরোলের মাথা ঘুরছে, দেখলে তো বন্ধুরা। কাঁকরোলকে কিন্তু আমি চেপে ধরেছিলাম কাঁকরোলের মাথা ঘুরছিল বলে। আর এইদিকে এখন মাছটা ভেজে নেবো, তরকারি করব যেহেতু। তো আমাদের বাড়িতে প্রত্যেক দিনই মাছ হয় বন্ধুরা, যেহেতু সপ্তাহে তোমার হচ্ছে কিনা 2 দিন মাংস, বা খুব জোর একদিন, মানে মাংসটা খুব কমই খাওয়া হয় বাড়িতে, মাছটাই প্রত্যেক দিন খাওয়া হয়। আর এই যে ওইদিকে আলু মাখা আর কাঁকরোল ভাজি, রোজ প্রায় বেশিরভাগ সময় আলু ভাজি আর আলু মাখা আর কাঁকরোল ভাজি দিয়ে সকালে পান্তা ভাতটা খাওয়া হয়। আর মা এই যে, আমরা তো বাড়িতে পান্তা ভাত খেলেও কিন্তু বন্ধুরা কাঁচা লবণ ইউজ করি না। তো মা এই যে লবণ জল করে রেখেছে, কীভাবে করেছে সেটা অবশ্যই মার ব্লগে ভিডিওটা তোমরা দেখতে পাবে। এই লবণ জলে আমরা কিন্তু পান্তা ভাতটা খাই, একদমই লবণ মনে হয় না যে মানে অন্য কোনো কাঁচা লবণ ইউজ করি, এতটাই ভালো খেতে লাগে বন্ধুরা। তো আমি এখানে আজকে তোমার হচ্ছে কিনা কাঁকরোলটা তরকারি করেছি, ভাজিও করেছিলাম, আবার তরকারিও করেছি। তরকারিটা না তোমাদের সাথে অন্য একদিন আমি শেয়ার করব। আর এদিকে আমি তেলাকুচি শাক দিয়ে, কাঁচকলা দিয়ে, আলু দিয়ে, মাছের মাথা দিয়ে তরকারি করব। তার জন্য জিরা ফোড়ন দিয়েছি। তো লাস্টেও আমি আবার আরেকটা কিছু অন্য ধরনের ফোড়ন দেবো। তার 2 ফোড়নে আমি তরকারিটা করব বন্ধুরা। তো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম প্রথমেই। তো তোমরা চাইলে কিন্তু এখানে রসুনও ইউজ করতে পারো, আমি রসুনটা দিচ্ছি না, আমি আদা বাটা দিয়ে করবো। তো রসুন দিলেও ভালো লাগবে, যেহেতু মাছে অনেকেই রসুন আদা সমস্ত কিছু খায়। আমরা বাড়িতে কেউ মাছের তরকারিতে রসুন খায় না, সবসময় আদা খাই। ওই কারণে আমি রসুনটা ইউজ করছি না, আদাটা দিয়ে তোমার তরকারিটা করব। কিন্তু রসুন দিলেও ভালো লাগে তরকারিটা কিন্তু খেতে। তো এই গরমে বন্ধুরা হালকা পাতলা খাবার খেতে না বেশি ভালো লাগে, ওই কারণেই আমার বিশেষ করে এই তেলাকুচি শাকের ঝোল করা। আর ভীষণ ভালো লাগে এই তেলাকুচি শাক কিন্তু খেতে বন্ধুরা। তো আমি এর মধ্যে জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন স্বাদ মতো, আর তোমার হচ্ছে কিনা আদা বাটা নিয়ে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম। এবার এইটাতে আমি মশলাটা কষিয়ে নেব। তো সাথে আমি এই কাঁচকলাগুলো দিয়ে দেবো, কিন্তু আলু দিয়ে হয়তো আমার হাফ সিদ্ধ করা, আলুটা আমি 2 মিনিট পরে দেবো। আগে কাঁচকলা দিয়ে একটু তোমার হচ্ছে কিনা কষিয়ে নেবো। আর এখনও শাক কাটা হয়নি, মা শাক গুছিয়ে দিচ্ছে। শাকটা গুছিয়ে দিলে তারপর শাকটা দিয়ে করবো আমি। ততক্ষণ আমি আলু আর কাঁচকলাটা কষতে দেবো এখানে। তো দেখো বন্ধুরা, এইদিকে যে মা তেলাকুচি শাকগুলো বেছে দিচ্ছে আমাকে সব। আর একটা জিনিস দেখো, দারুণ একটা টিপস। তো আমরা দান্তি এরকম ছড়িয়ে যাওয়ার জন্য তেলাকুচি শাক অনেকেই খেতে ভালোবাসি না। তো মা দেখো এটা সুতো দিয়ে বেঁধে দিয়েছে। রান্না করার সময়ও কিন্তু তোমার এইভাবে রান্না করা হবে, এবং রান্না করার পরেও তোমাদের আমি দেখাবো পুরো কিন্তু এরকম সুতো দিয়ে বাঁধা থাকবে। এটা একটু মানে ছেড়ে যাবে না বা খুলে যাবে না জিনিসগুলো। আর এই গরমে রান্না করতেও সুবিধা হবে, খেতেও সুবিধা হবে। তাই জন্য বেটা ছেলেরা কি বলো তো, বেছে বেছে খেতে চায় না। হ্যাঁ, সরু সরু টানবি তো, তাই আমি এরকম করে দিই। এটা সুন্দর একটা টিপস, তোমরা এই টিপসটা লক্ষ্য করো। আর তেলাকুচি শাক এই গরমে খাওয়া ভীষণই উপকার আর ভীষণই ভালো বন্ধুরা। তো মা এখন এগুলো বেছে দিক, আর আমি এখন যাব কাপড় মেলতে। কাপড় মেলে এসে তারপরে তোমাদের দেখাচ্ছি বাকি তরকারিতে আমি কিভাবে রান্না করব। ওই দেখো আর একজন পুরো আজকে তোমার হচ্ছে কিনা আলগা গায়ে বসে আছে, ওর জন্য অত বেশি দেখালাম না তোমাদের। আর আমাদের এখানে আজকে ভীষণ গরম পড়েছে বন্ধুরা, গায়ে জামা রাখার মতো অবস্থা না। তো বাচ্চা মানুষের তো বেশি গরম লাগে, ওই কারণে ওর জামাটা খুলে দেওয়া হয়েছে। ওই জলের বোতল নিয়ে এখন ঘুরে বেড়াচ্ছে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, দেখেছো জল খাওয়ার স্টাইল দেখো ওর শুধু। তো ঠিক আছে বন্ধুরা, মা এগুলো এখন বেছে দিই, তারপরে আবার তোমাদের সামনে ফিরে আসছি আমি। আর এই যে মা সমস্ত তেলাকুচি শাকগুলো আমাকে গুছিয়ে দিয়েছে বন্ধুরা। তো দেখতে পাচ্ছ দান্তিগুলো সমস্ত কিছু এক জায়গায় করে আমাকে গিট বেঁধে দিয়েছে। এবার আমি এর মধ্যে তোমার হচ্ছে কিনা জল দিয়ে, আর ওদিকে আলু আর কাঁচকলাটা গলে গেছে, ওই জন্য শাকটা আমি আগে সিদ্ধ করে নিচ্ছি, দিয়ে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেবো আমি।
দৌড়গুলো চুপ করে থাকলে আমি কাজ করব। আমরা দুজনে মিলে এইভাবে দেখো, নিচে আবার লেপ পেতে দিয়েছি যাতে পড়ে গেলে অসুবিধা না হয়। খুব গরম বাইরে, বাইরে যাওয়ার মতো না, এত রোদ বাইরে। ঘরে একটা শাড়ি বেঁধে দিয়ে ওকে শান্ত রেখেছি। ও বন্ধ করে রাখতে হবে মুখটা ওর। দেখো কি করছে, দেখো তোমরা কত দুষ্টুমি করে দেখো। দুষ্ট তো দেখলে তো বন্ধুরা ঘরের অবস্থা একদম মানে নাজেহালের মতো। আর ওদিকে দোল খাচ্ছি, তো আমার রান্না হয়েও গেছে। এরপর বাকি টুকটাক কাজ, বেসিন টেসিন পরিষ্কার করা, এগুলো সব করে, এগুলো আর তোমাদের ভিডিওতে তুলে ধরতে পারলাম না। আমি সমস্ত কিছুটা তুলে ধরতে পারি না, যেটুকুনি পারি সেইটুকুনি নিয়ে তোমাদের সামনে তুলে। আর লাস্টে কিন্তু আমি তরকারিতে রাঁধুনি ফোড়ন দিয়েছিলাম বন্ধুরা। তোমরাও অবশ্যই রাঁধুনি ফোড়ন দিয়ে একবার খেয়ে দেখো, খুব ভালো লাগে। জিরা ফোড়ন না দিতে চাইলে না দাও, কিন্তু রাঁধুনি ফোড়নটা লাস্টে দিও সকলে। আর এই যে এদিকে আমার মেয়ে একদিকে খাচ্ছে, একদিকে শাড়ি পরে নাচ করছে। কি আর করবে বলো, নাচতে এতটাই ভালোবাসে, কোনো গান হলে হয়ে যায়। ওর ঠাকুমা শেখাচ্ছে, ও ওইদিকে করছে দেখে দেখে। আবার শুধু দেখলে হবে না, আয়না দিয়ে দেখতে হবে ওকে, মানে আয়নায় কীভাবে কি আমি করছি, কোথায় হাত নাড়ছি পা নাড়ছি, সমস্ত কিছু ওকে দেখতে হবে। আর এই যে বন্ধুরা বিকালবেলা চলে এসেছি চা করতে, যেহেতু বিকালবেলা চা না খেলে হয় বলো। আর চায়ের এদিকে চায়ের জল ফুটেও গেছে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজকে এতদূর পর্যন্তই। কেমন লাগলো আমার ভিডিওটা, সারাদিন মানে কাজকর্ম। আর তোমাদের সামনে দেখলে আমি আজকে তেলাকুচি শাকের রেসিপিটা শেয়ার করলাম। অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও সকলে বন্ধুরা। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করে যাও বন্ধুরা, যাতে তোমাদের ভালোবাসায় এইভাবেই আমি এগিয়ে যেতে পারি। তোমরা যে ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো, তাই তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।